ওম গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশায় নমঃ। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু পরমদিনে কিংবা তিষ্ঠানে শত্রু করুণায় ক্ষতি করে সেই জন্য। ওং রক্তম ভুজং সোনম শেষি জগতমোধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মাণিক্যপহং রুচিন্তিয়ত্ত। ওং জুম সাহা, ওং জুম সাহা, ওং জুম সাহা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু বিষ্ণু পরমদিনে কিংবা তিষ্ঠানে শত্রু করুণায় ক্ষতি করে সেই জন্য। আজকে দেরি হয়ে গেল, আজ অনেক দেরি হয়ে গেছে লাইভ আসতে। আপনারা সব ভোর করে উঠে পড়ুন। আমি আস্থা শান্ত সন্তুষ্ট দুই পুকুরটির মাঝখানে অবস্থিত সত্যযুগে দেবতা ছিলাম। তেতায় ধেয়ে ভানেছে দাপড়ে নিজে নেমে এসছি করি 30 চার্জ হয়েছে। সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্মার্জন অ্যান্ড হয়ে ভেগ হয়ে স্নেক হয়ে বার্ড হয়ে মাখ হয়ে উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে। উপরে উল্টানো বৃক্ষ লাল হলুদ সবুজ প্রচুর আলো বৃক্ষের নিচে ঊর্ধ্বে মূল অর্ধ শাখা বৃক্ষের নিচে ভগবান শিব বসে আছে। বাবার প্রচুর জ্যোতি প্রচুর জ্যোতি প্রচুর জ্যোতি। আমি বাবার কাছে গিয়ে বাবার দুই ভুরু যুগলের মাঝখান থেকে আমি আমার দুই ভুরু যুগলের মধ্যে দিয়ে আমি নিজের মধ্যে পাওয়ার ভরে নিচ্ছি। আমি এইভাবে পাওয়ার ভরে নিলাম, নিজেকে রিচার্জ করে নিলাম ফোনের মতো। এইভাবে নিচে নেমে এলাম। ওং রক্তম ভুজম সোনম শেষি জগতমোধিপং ভজামি পদ্মং দদা ভয়া বরাং মাণিক্যপহং রুচিন্তিয়ত্ত। ওং জুম সাহা, ওং জুম সাহা, ওং জুম সাহা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। ওং নমো ব্রাহ্মণদেবায় গোব্রাহ্মণতে চ জগদ্ধিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপকর্মহাং পাপস্মাতায় মা পুনরিতাক্ষ সর্বপাপহর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈকি নন্দমাচার্য অশেষ কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীশকান্ত রাধাকান্ত নমস্তে। শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প সুবিতা শ্বেতাম্বর ধরা নিত্যাগন্ধ লেপনা শ্বেতা প্রসুদ্ধ হস্তা চন্দ্রচিতা শ্বেত বিনা ধরা লঙ্কার অভিজিতা বন্দিতা সিদ্ধবন্ধ বিজিতা উদিতা মুনি বিষয় ঋষি বিস্তুত সরস্বতী তাং দেবী সরস্বতী সয়ন্তি শাসন। আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে, জ্ঞানের দ্বারা চলতে হবে। মা সরস্বতী উপাসনা না করলে আমরা জ্ঞানকে ধরতে পারবো না। আর আমরা যদি জ্ঞানকে ধরতে না পারি আমরা মা লক্ষ্মীকে ধরতে পারবো না। ওং লক্ষ্মী স্তং সর্বং জন্ম জয়মণি বন্দে বিষ্ণু প্রিয়ং দেবী রূপনাশ কেউ বিষ্ণু কবিরাশি। অং বিষ্ণু পোষ্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভ সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা সরস্বতী থাকলে জ্ঞানের দ্বারা তবেই আমরা মা লক্ষ্মীকে রাখতে পারবো, তা নাহলে মা লক্ষ্মী দরজা দিয়ে পালিয়ে যাবে। মা সরস্বতী থাকলেই মা লক্ষ্মী থাকে। গীতা 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 গুরু, গীতা গীতা গুরু। আর গীতা আপনাকে সমস্ত কাজ শিখিয়ে দেবে। শ্রী গুরুদেব দূরবৈষ্ণব পরমহংস দেবায় নমঃ। গুরুদেব দূরবৈষ্ণব পরম শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব। ওং সাই বাবাই নমঃ। এই যে সাই বাবার বড় ছবি। আমি আত্মজ্ঞান লাভের পন্থা বইটা শেষ না করলে গীতা পড়বো না। শিবভুয়াত আমাদের তো আত্মজ্ঞান লাভের পন্থা জানতেই হবে আমাদের জীবনটাকে গুছাবার জন্য। সেই জন্য আমি এটা আপনারও ভালো আমাদেরও ভালো। অনুকূল ঠাকুর। সনাতন ধর্ম চিরকাল ঠাকুরকে স্মরণ না করলে আপনি নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন না। তাই ভগবদ গীতায় বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, কেউ যখন আমার দিব্য আবির্ভাব তিরোভাব ও কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে তখন কেবল সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার ফলেই সে এই দেহত্যাগের পর
চিৎ জগতে প্রবেশ করার সুযোগ পায়। তাহলে কেউ যদি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যদি ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যদি আমার আবির্ভাব তিরোভাব কার্যকলাপ সমস্ত হৃদয়ঙ্গম করেন, তখন কেবল সে তত্ত্ব হৃদয়ঙ্গম করার ফলেই সে দেহত্যাগের পর চিৎ জগতে প্রবেশ করার সুযোগ পায়। আজ কিংবা কাল অথবা কোনো না কোনো একদিন আমাদের এই দেহটি ত্যাগ করতে হবে। আমাদের এই দেহটি ত্যাগ করতে হবে, তার জন্য আমাদের ভালো কাজ করতে হবে। সেই ভালো কাজ করার জন্য আমাদের ভগবদ্গীতা পড়ে সমস্ত কিছু হৃদয়ঙ্গম করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত হতে হবে, তবে আমরা চিৎ জগতে প্রবেশ করতে পারবো। তা না হলে আমাদের মানব জন্ম বৃথা। তা এড়ানোর উপায় নেই, এসব এড়ানোর উপায় নেই। কিন্তু যিনি শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন তাকে আর জড় শরীর ধারণ করতে হবে না। যে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছে তাকে আর এই আমাদের এই শরীর হলো জড় শরীর, তাতে এই কামনা বাসনা নিয়ে এই জড় শরীর ধারণ করতে হবে না। যে কৃষ্ণের সেবা একবার করেছে, কৃষ্ণকে যে ভালো মতো জানতে পেরেছে, অনুভূতি পেয়েছে, তিনি সরাসরিভাবে চিৎ জগতে ফিরে যাবেন। সে চিৎ জগতে ফিরে যাবে এবং সেখানে তার সচ্চিদাময় স্বরূপ প্রাপ্ত হবে। সেখানে গিয়ে সচ্চিদাময় স্বরূপ প্রাপ্ত হবে। বলে না, ভগবানের খুশি স্থায়ী সুখ হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত করাই হচ্ছে সবচেয়ে স্থায়ী সুখ। তবে তুমি সচ্চিদানন্দ স্বরূপ প্রাপ্ত হবে। তাই কৃষ্ণ বলেছেন যে কেউ যখন জড় শরীর প্রাপ্ত হয়, তা সে ভারতবর্ষে হোক অথবা চন্দ্রলোকে হোক বা সূর্যলোকে হোক, সেটি তার কর্মের ফল। কেউ যদি জড় শরীর প্রাপ্ত হয়, তা সেই ভারতবর্ষে হোক, চন্দ্রলোকেই হোক, সূর্যলোকেই হোক, সেটি তার পাপ কর্মের ফল। ঠিক আছে? পাপ কর্মের বিভিন্ন মাত্রা রয়েছে, পাপ কর্মের আবার বিভিন্ন মাত্রা রয়েছে এবং সেই মাত্রা অনুসারে জীব বিভিন্ন রকমের জড় শরীর প্রাপ্ত হয়। সেই সময় পাপ করলে জীব জড় শরীর প্রাপ্ত হয়। তাই আমাদের বলে শেষ জন্ম। শেষ জন্ম মানে সচ্চিদানন্দ। তাহলে আমাদের যেটা সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ, আমরা যদি পাপ কর্ম না করি তাহলে আমরা আর জড় শরীর প্রাপ্ত হব না, শেষ জন্ম মানব জন্ম আর নেব না। তাই আমাদের আহার, নিদ্রা, ভয়, মৈথুনাদি সমস্যাগুলি সমাধানের প্রয়োজন নেই। আমাদের প্রকৃত সমস্যার সমাধান হচ্ছে কীভাবে এই জড় শরীরটি ত্যাগ করে আমরা আমাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হব। আমাদের চিন্তা হচ্ছে কীভাবে আমরা এই জড় শরীর ত্যাগ করব, ত্যাগ করে আমরা কত সুন্দরভাবে ভালোভাবে শিবধামে যেতে পারবো, স্বর্গধামে যেতে পারবো। এটাই আমাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হতে পারি। তাহলেই আমরা ভগবানের চিন্তায় মগ্ন হতে পারি। সেটি হচ্ছে সমস্ত সমস্যার সমাধান। তাহলেই হচ্ছে সমস্যার সমাধান। আমরা ভালো কর্ম করব, আমাদের শেষটা ভালো হবে, আমরা ভালোভাবে মরব এবং সচ্চিদানন্দভাবে স্বর্গধামে যাব। এটাই হচ্ছে সবচেয়ে আমাদের মানব জন্মের পথ। তাই শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হয়, কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়, কেউ যদি তার শরণাগত হয় বা কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে তিনি সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যাবেন। তাহলে আমরা কীভাবে পাপকর্মের ফল থেকে মুক্ত হব? আমাদের সচ্চিদানন্দ স্বরূপ হতে হলে আমাদের কৃষ্ণ ভাবনামৃত হতে হবে। আজ এইটুকুনি বললাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, দুষ্টু বাচ্চা মানুষের মতো মানুষ হোক, বিবাহ যোগে ছেলেমেয়ের বিবাহ, চাকরি যোগে ছেলেমেয়ের চাকরি হোক, যে গিয়ে দুরাগ্য বৃদ্ধ বৃদ্ধা আছেন বা যুগ যুবতী আছেন, ভগবান যেন তাদের মুক্তি দেয়। যার ঘরে আসন্ন বিবাহ সম্পূর্ণ, যার সন্তানের, তা যেন সুন্দরভাবে সব সাফল্যমণ্ডিত হয়। এগুলো আমি আর শেষ করলাম।